فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদিন শিখি 21 নম্বর গ্রুপ এক ভাই প্রশ্ন করেছেন, আগের কিতাবগুলো কি আল্লাহর কিতাব কোরআনের মতো? ধন্যবাদ ভাই আপনার প্রশ্ন করার জন্য। ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ ভাই, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাআলা যেমন ভাবে কোরআনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সেই 23 বছরের নির্ধারিত সময়ে বিভিন্ন বিষয়কে সামনে রেখে ওহীর মাধ্যমে নাজিল করেছেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, অনুরূপভাবে পূর্বের কিতাবগুলো হুবহু সেভাবেই তাদের প্রতি ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাআলা নাজিল করেছেন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুন নিসা আয়াত নম্বর 163 এখানে বলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত ওয়া ঈসা ওয়া আইয়ুবা ওয়া ইউনুসা ওয়া হারুনা ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদা জাবুরা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে নিশ্চয় আমি আপনার প্রতি ওহী করেছি যেমন ভাবে ওহী করেছিলাম নূহ আলাইহিস সালামের প্রতি এবং তার পরবর্তী নবীদের প্রতি, এবং আমি ওহী করেছিলাম, বার্তা পাঠিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তার যে বংশধর ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন, সুলাইমান এবং দাউদ আলাইহিস সালামকে আমি প্রদান করেছিলাম জাবুর কিতাব। এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনকে যেভাবে পাঠিয়েছেন, ওহী করিয়েছিলেন, অনুরূপভাবে তাদের প্রতিও ওহী করেছিলেন অন্য অন্য কিতাবগুলো। যেমন ভাবে আমরা লক্ষ্য করি যে কিতাবগুলো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই কিতাবগুলো, বিশেষ করে কোরআনের পূর্বে তাওরাত, জাবুর, ইনজিল, যে এই কিতাবগুলো আসমানি কিতাব, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাআলা কোরআনের ন্যায় সেই নবীদের প্রতি অবতীর্ণ করেছিলেন, যেগুলোর উপর আমাদের ঈমান আনা এবং বিশ্বাস করা আমাদের, বিশেষ করে এটা একটা আরকানুল ঈমান বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম দিকে বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই সফলকাম হবে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপনের মাধ্যমে। যে কেমন ভাবে, যারা বিশ্বাস ঈমান আনবে আপনার কিতাব এবং আপনার পূর্ববর্তী কিতাবের প্রতি। এখান থেকে প্রমাণিত হয় পূর্ববর্তী কিতাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাআলার প্রেরিত কিতাব, এবং সেগুলো যেমন কোরআন ও কিতাব, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাআলার কিতাব। যেমন তাওরাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা আত-তাওরাতা ফিহা হুদাও ওয়া নূরান, যে নিশ্চয় আমি তাওরাতকে অবতীর্ণ করেছি, তাতে রয়েছে হেদায়েত, হুদা বা সৎ পথ প্রদর্শন, এবং তাতে রয়েছে আলো, যার মাধ্যমে মানুষের মাঝে ফয়সালা করা হতো। এটি বর্ণিত আছে এভাবে। জাবুরের ব্যাপারে পূর্বের যে আয়াত পাঠ করলাম, ওয়া আতাইনা দাউদা জাবুরা, সূরা নিসার 163 নম্বর আয়াত। এরপরে যেমন মূসা আলাইহিস সালাম এর উপর ইনজিল অবতীর্ণ করা হয়েছিলেন, তিনি যেমন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাআলার বাণী, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, যে নিশ্চয় আমি আল্লাহর বান্দা এবং আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন এবং আমাকে নাবী হিসাবে প্রেরণ করেছেন। এর থেকে প্রমাণ, যা ইনজিলের প্রমাণ বহন করে, এবং সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন এবং ওইগুলোর সত্যতা স্বরূপ, এবং সেগুলো যে আল্লাহ রাব্বুল আলামিনের হুবহু কিতাব ছিল তার প্রমাণ স্বরূপ মহাগ্রন্থ আল কোরআনে সূরা মাইদার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, নিশ্চয় আমি আপনার প্রতি কিতাবকে অবতীর্ণ করেছি সত্যায়িত হিসাবে,
সঠিক কিতাবকে আমি অবতীর্ণ করেছি মুসাদ্দিকান, সত্যায়িত হিসাবে, লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, যা আপনার পূর্বে বা আপনার লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, আরো যে পূর্বে যে কিতাবগুলো ছিল সেই কিতাবগুলোর সত্যায়িত হিসাবে আপনার সামনে। তো এই আয়াতগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে প্রত্যেকটা কিতাবেরই প্রমাণ এবং দলিল রয়েছে যে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাআলার কিতাব। এছাড়াও বুখারী মুসলিম, যেমন বুখারীতে 50 নম্বর হাদিস, মুসলিমে 9 নম্বর হাদিস, রাবিকুল শিরোমণি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিজান ইয়াওমান লিন-নাস فأتاه جبريل فقال ما الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه وبلقائه ورسله وتؤمن بالبعث। হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন মানুষদের মাঝে ছিলেন এবং এমত অবস্থায় জিবরিল আলাইহিস সালাম আসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন যে ঈমান কি। সেটা আমরা জানি যে হাদিসে জিবরিল, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে প্রশ্নকারীর চাইতে, যাকে প্রশ্ন করা হয়েছে এবং তার চাইতে যে প্রশ্ন করেছে সেই এই বিষয়টি ভালো জানে। তারপরে জিবরিল আলাইহিস সালাম বললেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি, ঈমান হচ্ছে সেই বস্তু যে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ও মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীর উপর, ও কুতুবিহি, এবং তার কিতাবগুলোর উপর। এখানে কুতুব শব্দটি কিতাবের বহুবচন কুতুব, আর হা জমির গেছে আল্লাহর দিকে, যে তার কিতাব সমূহ বলতে এখানে কোরআন সহ আরো যে আসমানি কিতাবগুলো ছিল সেগুলোর প্রতি, অবিলিকাহি, তার সাথে সাক্ষাতের প্রতি, তার অরসুলিহি, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যে আরো নবী রাসূল ছিল তাদের প্রতি, অত উমিনা বিল বাস, এবং সেই পুনরুত্থান দিবসের প্রতি। এই স্পষ্ট এই বুখারী 50 এবং মুসলিমের 9 নম্বরের হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি যে পূর্বের কিতাবগুলো সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাআলার কিতাব, এবং সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাআলা নাযিল করেছিলেন নির্ধারিত সম্প্রদায় এবং সেই নাবিদের প্রতি, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাআলার কিতাব। আর পবিত্র কোরআন ও কালামুল্লাহ, সেটা কোনোভাবে মাখলুক নাই। মাখলুক বললে সেটা একটা বড় ধরনের ভুল হবে। এটা আল্লাহর কালাম, ঠিক আছে, আমাদের বিশ্বাস, পাশাপাশি সেগুলোও আল্লাহর কালাম। যে কিতাবগুলো পূর্বে নাজিল হয়েছে সেগুলো আল্লাহর কালাম। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বাসের প্রতি আমাদের সবাইকে বিশ্বাসিত হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ শুকরান। আসসালামু আলাইকুম।